দুদিন ধরে অ্যাবস্টেন্ট ফাইল এইসবই শুনছি। তাই কিছু জানার চেষ্টা করলাম যে আদৌ এই অ্যাবস্টেন্ট ফাইলটা কি? অ্যাবস্টেন্ট ফাইল। কিন্তু ম্যাজিক আছে অ্যাবস্টেন্ট ফাইলে। অ্যাবস্টেন্ট একজন ব্যক্তি, মার্কিন আমেরিকান, তিনি ধনকুবের। আচ্ছা, উনার একটা নিজস্ব দ্বীপ আছে। যে দ্বীপে একটা 10 তারা, মানে আমরা যাকে 5 স্টার 7 স্টার বলি, ওইরকম 10 স্টার লেভেলের হোটেল আছে। যেখানে বিভিন্ন রাজনৈতিক যারা বিলিনিয়ার, এক কথায় মানে মিলিনিয়ার নয়, বিলিনিয়ার, যারা প্রচুর অর্থের মালিক, এরকম বিজনেসম্যান বা রাজনীতিবিদ, তারা সেই জায়গায় যায়। ওখানে যাওয়ার জন্য পার্সোনাল প্লেন আছে, যে প্লেনে করে ওই দ্বীপে নিয়ে যায়। এবং সেই দ্বীপ সব দিক থেকে মুক্ত, বুঝতে পারছেন, সেখানে বিলিনিয়াররা যায়। সেখানে তারা অনেকে পার্টি করতে যায়। আচ্ছা, সে পার্টি মেলা রকমই, বুঝতে পারছেন। পার্টিতে সোডা, অ্যালকোহল এসব তো থাকবেই, স্বাভাবিক ব্যাপার। খাবার দাবার আর অন্যান্য থাকবে। আর এর সাথে যেটা মেন ছিল সেটা হচ্ছে নারী, সেক্সুয়াল ব্যাপার। আর নারী কারা আবার? নারী কিন্তু 18 বছরের নিচে। এই যে অ্যাবস্টেন্ট, এই ব্যক্তি, এর কাজই ছিল, ওখানে 1 লক্ষের বেশি কিন্তু নারীর সমাগম ছিল। ওই নারীদের সেখানে ইচ্ছামতো ব্যবহারও করা হতো। পরে 2009 সালে একজন নারী, সে প্রথম এই বিষয়টা কিন্তু বলেছিলেন। মানুষ সেদিন তার কথা বিশ্বাস করেনি। তাকে সেদিন পাগল বলে আখ্যা দিয়ে জেলে ভরে দেওয়া হয়েছিল। আদৌ তারপর তার কি খবর আর কেউ জানে না। সেদিন তিনি বলেছিলেন যে ওখানে আমি দেখেছি বিলাসবহুল একটি পার্টিতে, যেখানে মানুষ মদ খাচ্ছে না বা অন্যান্য খাবার খাচ্ছে না, হ্যাঁ, সেক্স পার্টিতে, সেখানে ছোট ছোট মেয়েদের মাংস খাওয়া হচ্ছে। কিন্তু সেদিন তার সেই কথাটা বিশ্বাস করা হয়নি। আজও আজও মানুষ বিশ্বাস করবেন, এটাই স্বাভাবিক। আমি সেই বিশ্বাস আর অবিশ্বাসে নাই, তদন্ত করার আমি কেউ নাই। আমার বিভিন্ন নিউজ রিপোর্ট থেকে জানা এই জিনিস। কারণ আমি দুদিন ধরে ঘাটাঘাটি করেছি এবং এই কথাগুলি যেগুলো জানলাম, এতে নাম আছে কাদের? মিলিনিয়ার, পলিটিশিয়ান এবং বিজনেসম্যান। তাছাড়া ছোটখাটো পার্টি আমার আপনার মতো লোক ওখানে যায়নি। কারণ ওখানে ওই যে পার্সোনাল প্লেনে করে নিয়ে যাবে একটা দ্বীপে, যেখানে থাকবে এরকম লাখো লাখো মেয়ে, তার সাথে বিলাসবহুল ব্যাপার, বিলিনিয়ার ছাড়া সম্ভব না। এখন গল্প হচ্ছে, তাহলে ওখানে কি হতো? ওখানে যেমন রাজনৈতিক নেতাদের মধ্যে যে আদান প্রদান, সেটা তো হবেই, তার সাথে সেক্স পার্টি। আচ্ছা, তারা আবার কারা? 18 বছরের নিচে সব ছোট ছোট মেয়ে। এবং তাদের এমনও আছে যেটা মাংস পর্যন্ত খাওয়া হচ্ছে। এই নিয়ে 3 লাখ পেজের একটা রিপোর্ট প্রকাশ হয়েছে। ভাই, 3 লাখ পেজ যদি আমরা ধরি, তাহলে একটা 1000 পেজের বই কিন্তু অনেক মোটা। এই ডায়েরিটা যদি দেখি আমি, এই ডায়েরিটার কটা পৃষ্ঠা আছে? এই ডায়েরিটা যদি আমি দেখি, তাহলে ডায়েরিটা আছে 300 পৃষ্ঠা। 300 পৃষ্ঠার একটা ডায়েরি। এইরকম কিন্তু 3 লাখ পেজের ডায়েরি রয়েছে। 3 লাখ পেজের একটা রিপোর্ট আছে এই অ্যাবস্টেন্ট ফাইল, যেখানে আছে মিলিনিয়ারদের তাদের গোপন তথ্য। কিছু নাম প্রকাশ পেয়েছে আপাতত, সব নাম আসেনি। সব নাম আসলে ভাই, অনেক নেতা মন্ত্রীদের নাম বেরোবে, এরকম বিশ্বাস। আটকানোর চেষ্টা তো হবেই। এতদিন হয়েছে, কারণ আজকে আর অ্যাবস্টেন্ট বেঁচে নেই। কাদের নাম বের হবে আপনি আমরা জানতে পারবো। তবে এই ছিল ভাই অ্যাবস্টেনের একটা কাহিনী, যে অ্যাবস্টেন একটা দ্বীপ, অ্যাবস্টেন একজন ব্যক্তি, যে মার্কিন একজন বিলিনিয়ার, ধনকুবের, মার্কিন প্রেসিডেন্ট বর্তমান ডোনাল্ড ট্রাম্প ওনার বন্ধু বলা যেতে পারে। আমাদের প্রাইম মিনিস্টারের সাথেও কম বেশি সম্পর্ক বা পরিচিতি ছিল, বিভিন্ন রিপোর্ট থেকে যা জানা যায়। তবে তা আমি প্রমাণ করিনি। ওনার ওই যে দ্বীপ, একটা পার্সোনাল দ্বীপ ছিল, যে দ্বীপে পার্সোনাল ফ্লাইটে করে, জাহাজে করে নিয়ে যেত ওই গেস্টদেরকে, যেখানে করা হতো পার্টি। রাজনৈতিক নেতাদের, বিজনেসম্যানদের, তাদের আমোদ প্রমোদের জায়গা সেটা। সেখানে পাওয়া যেত 10 তারা হোটেলের পরিষেবা, তার সাথে 18 বছরের নিচে মেয়ে, যে মেয়েদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা যেত, মানে বুঝে নিন, সেক্সুয়াল ভাবে ব্যবহার করা যেত। আর তারপরে এমনও রিপোর্ট রয়েছে যে ওখানে ওই যে কুচি কুচি মেয়েদের মাংস পর্যন্ত খাওয়ার ব্যবস্থা কম বেশি ছিল। সেটা এখন গোটা দেশ তোলপাড়। এই নিয়ে বিভিন্ন তথ্য আগামী দিনে আরো প্রকাশ পাবে। কিছু জনের নাম প্রকাশ পেয়েছে, কারণ 3 লাখ পৃষ্ঠার একটা রিপোর্ট, 3 লাখ পৃষ্ঠা একটা বই। স্বাভাবিকভাবে আমরা যদি দেখি 1000 পৃষ্ঠা, এই বেদ হবে। তাহলে 3 লাখ পৃষ্ঠা মানে কতটা হবে? এই রিপোর্ট টোটাল প্রকাশ পেলে ভালোই বোঝা যাবে। কিছু জনের তো ভিডিও, অডিও ক্লিপ, ইমেল এসছে, আমরা সেখান থেকে বুঝতে পারছি বিলিনিয়ার সব কারা। ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, এলেন মাস্ক, যে মীরা নায়ার, জওহরান মামদানির মা মীরা নায়ার। আচ্ছা, আমাদের ভারত থেকে প্রাইম মিনিস্টার মোদিরও কম বেশি নাম ভেসে আসছে। এখন জানা যাবে, সেটা বিবৃতি পরে আসবে হয়তো। এসছে একটা পার্লামেন্ট বিবৃতি দেখলাম, বিদেশ মন্ত্রক জানিয়েছে যে এর সাথে কোনো সম্পর্ক নাই। একটাই সম্পর্ক ছিল, সেটা হচ্ছে ওই তারিখে, যে 2017-তে প্রাইম মিনিস্টার মোদি ইসরায়েলে গেছিলেন। এটুকু বাদে আর কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, কোনো বাদ নেই। তার নিশ্চয়ই প্রমাণ হবে, প্রুভ হবে। দেশ আছে, দশ আছে।
রিপোর্ট আসবে, কারো 3 লাখ পৃষ্ঠা, সেগুলো রিলিজ হবে। কিছু জনের ভিডিও ক্লিপ এসছে, আরো ভিডিও ক্লিপ আগামীতে আসবে। ভাই, নাম অনেক নেতা মন্ত্রী বের হবে। যাই হোক, বর্তমান এই সমাজে 2024 সালে এসে নারীদের প্রতি এটা একটা রহস্যক, একটা ভয়ঙ্কর ব্যাপার। এই ব্যাপার ভাই, ভাবলে পরে অবাক লাগছে যে আজকের দুনিয়াতে এরকম হয়, এরকম পাওয়া যায়। হ্যাঁ, ছোট ছোট মেয়ে, 18 বছরের নিচে, 15, 16, 14, 9, 10 এরকম বয়স, আর তার সাথে 80, 90, 50, 60, 70 বছরের বয়স্ক ব্যক্তি। কেমন যেন একটা লাগে না ব্যাপারটা? তো শুনলে একটা কেমন যেন একটা মনে হচ্ছে না? ভুলই হোক কিছুটা, রিপোর্টটা ভুলই হোক, সঠিক হলে কিন্তু মানুষের প্রতি এটা, মনুষ্য জাতির প্রতি লজ্জা। এই ধরনের ঘটনা ঘটতে পারে। তা আবার কাদের দ্বারা? সমাজে শিক্ষিত ভাই, বিলিনিয়ার বেশিরভাগই শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, পলিটিশিয়ান, তারা দেশ চালায়, তারা দশ চালায়। যারা বিজনেসম্যান, তারা লাখো কোটি মানুষকে কর্মসংস্থান দেয়। তাদের দ্বারা এই ধরনের ঘটনা মেনে নেওয়া কঠিন। আশা করি যেন এই ধরনের ঘটনা না ঘটে। আর যদি ঘটে থাকে, যাদের যাদের দ্বারা এই ঘটনা